হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজকে আমি আর আমার বান্ধবী যাচ্ছি ভাটপাড়া উৎসবে। দেখো চলেও এসেছে, ট্রেন মাঝখানে না দাঁড়িয়ে ছিল অনেকক্ষণ, হালিশহর হেঁটেই মাঝখানে আমার আসতে লেট হচ্ছিলো। তারপরে যাই হোক চলে এসেছি মেলায়। মাঠটার মধ্যে প্রথম আইলাম তোর সাথে। বাংলায় থাকতে গেলে আমাদের বাংলাকে ভালোবাসতে হবে এবং আমাদের কণ্ঠে তুলে নিয়েছে রূপজিৎ সাহা। দূর থেকে বল মনে হচ্ছিল না, এটা বেলুন। ফটো তুলি ফেব্রুয়ারি মাসে না কবির কণ্ঠে শুনেছি এবং কবির লেখনীতেও শুনেছি, দেখেছি। সেটা এখন আমরা কীর্তিক চ্যাটার্জির কণ্ঠে শুনবো। আরে দুই ভাই আর ভোট মিলে দেখাচ্ছিল দাদা কসরতের খেলা। আমরা যাচ্ছিলাম বাপির সাথে বই বেলাতে দারুণ মজা, বই দেখার মজা, বই কেনার মজা। তোমরা কোথাকারে? আমি এসছি সভ্য সমাজের, আমি নাকি ওনাকে দেখতে গেছি জানাতাম। আমরা বিয়ের পরেও প্রতিদিন অপরাধে বলি হই রাস্তায়, শুধু একটাই আওয়াজ, চারিদিকে ধর্ষণ ধর্ষণ ধর্ষণ, শুধু একটাই আওয়াজ, পুরো মেলাটা ঘোরা হয়ে গেছে। এখন আমরা চাউমিনের দোকানে চলে এসেছি, মানে চাউমিন খাবো বলে তাই চলে এসেছি। এই দোকানে তো অনেক কিছুই পাওয়া যায়। তো আমরা 1 প্লেট চাউমিন অর্ডার করেছিলাম, দেখো এখন পেয়েও গেছি, অনেকক্ষণ পরই পেয়েছি। যাই হোক, তারপর চাউমিন খেয়ে এখন আমরা মোমো খাবো। আমি ওর স্টিম মোমো ভালো লাগে, আমি আবার ফ্রাই মোমোটাই অর্ডার করেছি। ও বলছে কেন ফ্রাই মোমোটা করলি? হ্যাঁ থাক, একটা খেয়েই দেখি না ফ্রাই মোমোটা। তবে খুব সুন্দর ছিল মোমোটা। তারপর আমরা পাপড়ি চাট, 20 টাকার পাপড়ি চাট দেখে খেতে আসলাম। খুব পাপড়ি চাট আর দই ফুচকাও 20 টাকা, তো দুটোই খেয়ে নিলাম। কিন্তু খুব একটা ভালো করেনি, দই ফুচকা যেমন দাম তেমন জিনিস। তারপর 10 টাকা করে মটকা কুলফিগুলো দেখে ওগুলো খেলাম, ওগুলো খুব সুন্দর ছিল। তারপর দেখো আমার বান্ধবী সেই পলাশ ফুল দেখে যাওয়ার সময় দেখেছিলাম, আসার সময় তখন 2টো ফুল আমিও নিয়েছিলাম, ও 2-3টে নিয়েছিল। তারপর আসার সময় একদম লোভ সামলাতে না পারে ও গাছের তলায় গিয়ে কুড়াতে শুরু করে দিয়েছে। আমি তাই ভাবলাম একটু ভিডিও করে নিই, দেখো কেমনভাবে কুড়াচ্ছে ও। রাতের বেলায় অনেক ফুল পড়েছিল, আমি বলে দিচ্ছিলাম এখানে আছে, ওগুলো গিয়ে কুড়াচ্ছিল। তো যাই হোক, কুড়িয়ে নিয়ে এখন আমরা আস্তে আস্তে দেখছি শিমুল ফুলও, দেখো শিমুল ফুলও আছে ওখানে। তা আমি 2টো পলাশ ফুল নিয়েছিলাম, ওটা নিয়ে বাড়ি চলে আসলাম।